হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের সোশ্যাল সায়েন্স ফাইনাল এক্সামের ৪৫ নম্বরের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সলিউশন। তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা এই ভিডিওটি দেখে খুব সহজেই মিলিয়ে নিতে পারবে কে কত নম্বর সঠিক করে এসেছো। আমি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেব যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। ১ নম্বর প্রশ্ন হলো, বঙ্গীয় কলা সংসদের ১৯০৭ সালের লক্ষ্য ছিল। সঠিক উত্তরটি হবে সি নম্বর। ২ নম্বর প্রশ্ন হলো, লর্ড কার্জন বঙ্গবিভাজন পরিকল্পনার সূচনা করেছিল। সঠিক উত্তরটি হলো বি নম্বর। ৩ নম্বরে রয়েছে নিচের প্রশ্নটিতে দাবি এ এবং কারণ আর হিসেবে দুটি উক্তি দেওয়া হয়েছে। উক্তি কয়েকটি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বার করো। এর শুদ্ধ উত্তরটি হলো এ নম্বর। ৪ নম্বরে রয়েছে ১৯০৫ সালে কোন তারিখে বঙ্গবিভাজন কার্যকারী হয়েছিল। এর সঠিক উত্তর হবে সি নম্বর। ৫ নম্বরে রয়েছে নিচের দেওয়াগুলো মিলাও এবং শুদ্ধ বিকল্পটি বেছে বার করো। এর সঠিক উত্তর হবে এ নম্বর। ৬ নম্বরে রয়েছে গান্ধীজির গর্ব কিংবা মর্ব স্লোগান প্রধানত কোনটি আন্দোলনের সঙ্গে জড়িত। এর সঠিক উত্তর হবে ডি নম্বর। ৭ নম্বরে রয়েছে নিচের 4টি উক্তি উল্লেখ করা হয়েছে। এই উক্তি কয়েকটি আন্দোলনের বিষয়ে প্রতিটি উক্তির বিপরীতে একটি ঘোষণা শুদ্ধ না অশুদ্ধ দেওয়া আছে। ঘোষণা অনুসারে শুদ্ধ বিকল্পটি বেছে বার করো। এর শুদ্ধ উত্তরটি হবে এ নম্বর। ৮ নম্বরে রয়েছে নিম্নলিখিত ঐতিহাসিক পরিঘটনাসমূহর ক্রমের থেকে পুরনোর থেকে নতুনভাবে সাজিয়ে সঠিক ক্রমে বিকল্পটি বেছে বার করো। এর সঠিক উত্তর হবে ডি নম্বর। ৯ নম্বরে রয়েছে নিচে উল্লেখ করা বৈশিষ্ট্যসমূহর থেকে বিদ্রোহটি চিনাক্ত করো। এর সঠিক উত্তর হবে সি নম্বর। ১০ নম্বরে রয়েছে ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভের সময়ে হুয়া ব্রিটিশ বিরোধী জাগরণের প্রধান কারণ কী ছিল। সঠিক উত্তর হবে সি নম্বর। ১১ নম্বর রয়েছে নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মিল আছে। সঠিক উত্তর হবে ভি নম্বর। ১২ নম্বরে রয়েছে আনন্দরাম ডেকিওয়াল ফুকনের বিষয়ে শুদ্ধ উক্তিটি বেছে বার করো। এর শুদ্ধ উত্তর হবে ভি নম্বর। ১৩ নম্বরে রয়েছে ১৯২১ সালে ফেব্রুয়ারি সালে গুয়াহাটিতে প্রথম জাতীয় শিক্ষানুষ্ঠানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এর সঠিক উত্তর হবে ভি নম্বর। ১৪ নম্বরে রয়েছে নিচে দেওয়া সামগ্রীসমূহর কোনটি মিজোরামের চেরাও লোকনৃত্যতে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে এ নম্বর। ১৫ নম্বরে রয়েছে অসমীয়া ভাষার আধুনিক রূপটি বিকশিত হয়েছে। সঠিক উত্তর হবে বি নম্বর। ১৬ নম্বরে রয়েছে নিচের কোন উক্তিটি শুদ্ধ। এর শুদ্ধ উত্তরটি হলো ভি নম্বর। ১৭ নম্বরে রয়েছে নিচের দেওয়াগুলো মিলাও এবং শুদ্ধ উত্তরটি বেছে বার করো। এর শুদ্ধ উত্তরটি হবে বি নম্বর। ১৮ নম্বরে রয়েছে তোমার মতে নিচের কোনটি বিকল্প সম্পদের সন্ধানের একটি জনপ্রিয় এবং সাম্প্রতিক উদাহরণ। এর সঠিক উত্তর হবে ডি নম্বর। ১৯ নম্বরে রয়েছে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার বিষয়ে নিচের কোনটি উক্তি শুদ্ধ। এর শুদ্ধ উত্তরটি হবে সি নম্বর। ২০ নম্বরে রয়েছে নিচে দেখা উক্তি ১, ২, ৩ বিচার করে এবং শুদ্ধ উক্তিটি বেছে বার করো। এর শুদ্ধ উত্তর হবে বি নম্বর। ২১ নম্বরে রয়েছে নিচের প্রশ্নটিতে দাবি এই এবং কারণ আর হিসেবে দুটি উক্তি দেওয়া হয়েছে। উক্তি কয়েকটি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বার করো। এর শুদ্ধ উত্তরটি হবে এ নম্বর। ২২ নম্বরে রয়েছে নিম্নলিখিত কোন জোড়াটি শুদ্ধভাবে মিল আছে। সঠিক উত্তর হবে সি নম্বর। ২৩ নম্বরে রয়েছে নিচে দুটো উক্তি দেওয়া হয়েছে, একটি দাবি এ হিসেবে এবং অন্যটি কারণ আর হিসেবে চিহ্নিত করে। উক্তি কয়েকটি ব্যক্তিতে সকলের থেকে সঠিক উত্তরটি বেছে বার করো। এর সঠিক উত্তর হবে ডি নম্বর। ২৪ নম্বরে রয়েছে সমাজবিজ্ঞানের শিক্ষক একজনের ছাত্রছাত্রী সকলকে জল প্রদূষণের উপর একটি প্রকল্প তৈরি করতে বললেন। ছাত্র সকলের একটি দলে একটি গ্রামের একটি প্রদূষিত জনসাধারণের পুকুর দেখালো। এক্ষেত্রে সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে তাদের করণীয় কি। এর সঠিক উত্তর হবে ডি নম্বর। ২৫ নম্বরে রয়েছে নিচের দেওয়া গ্যাসের জোড়াগুলোর কোনটি ভূপৃষ্ঠের থেকে প্রতিফলিত সৌরশক্তি শোষণ করে রাখে। এর সঠিক উত্তর হবে সি নম্বর। ২৬ নম্বরে রয়েছে ব্রহ্মপুত্রের উপত্যকার বন্যা কবলিত সমস্যার উদাহরণটি হচ্ছে একটি। সঠিক উত্তর হবে সি নম্বর। ২৭ নম্বরে রয়েছে নিচে 5টি মহাদেশের মরুকরণ দ্বারা আক্রান্ত স্থানের শতাংশ উল্লেখ করা হয়েছে। শুদ্ধ ক্রমটি বেছে
বার করো। এর শুদ্ধ উত্তর হবে সি নম্বর। 28 নম্বরে রয়েছে নিচের দেওয়াগুলো মেলাও এবং শুদ্ধ উক্তিটি বেছে বার করো। এর শুদ্ধ উত্তর হবে বি নম্বর। 29 নম্বরে রয়েছে নিচের লেখা তালিকাটি শূন্যস্থান পূর্ণ করে শুদ্ধ বিকল্পটি বেছে বার করে এর শুদ্ধ উত্তর হবে এ নম্বর। 30 নম্বরে রয়েছে ভারত মহাসাগর সম্পর্কে নিচের কোনটি বিকল্প শুদ্ধ? সঠিক উত্তর হবে ডি নম্বর। 31 নম্বরে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে কেতরি নিচে দেওয়া কোন নদীসমূহের শুদ্ধ? সঠিক উত্তর হবে এ নম্বর। 32 নম্বরে রয়েছে আঙ্গারাল্যান্ড হচ্ছে, সঠিক উত্তর হবে এ নম্বর। 33 নম্বরে রয়েছে 2021 সালের লোকপিয়ল অনুসারে নিচের কোনটি জোড়া শুদ্ধভাবে মিল আছে? সঠিক উত্তর হবে এ নম্বর। 34 নম্বরে রয়েছে অসম পরিবহন ব্যবস্থার বিষয়ে নিচের লেখা বাক্য কয়েকটি পড়ো এবং তারপর দেওয়া বিকল্পটি থেকে শুদ্ধ উত্তরটি বেছে বার করো। সঠিক উত্তর হবে সি নম্বর। 35 নম্বরে রয়েছে ভারতবর্ষ কেন একটি সমাজবাদী রাষ্ট্র? সঠিক উত্তর হবে বি নম্বর। 36 নম্বরে রয়েছে ভারতবর্ষের সংবিধানের বিষয়ে নিচে দেওয়া বিকল্পগুলোর থেকে শুদ্ধ মিলটি বেছে বার করো। সঠিক উত্তর হবে ডি নম্বর। 37 নম্বরে রয়েছে রাষ্ট্রসংঘ সম্পর্কে নিচের কোনটি শুদ্ধ? সঠিক উত্তর হবে সি নম্বর। 28 নম্বরে রয়েছে রাষ্ট্রসংঘ কোনটি অভিকরণ বিশ্বজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রের পদক্ষেপ সমূহ প্রচারিত করার জন্য মূলত দায়বদ্ধ? সঠিক উত্তর হবে সি নম্বর। 39 নম্বরে রয়েছে নিচে কোনটি জোড়া শুদ্ধভাবে মিল আছে? সঠিক উত্তর হবে এ নম্বর। 40 নম্বরে রয়েছে ধরা যাক তুমি বাসে করে গুয়াহাটি থেকে ডিব্রুগড় যাচ্ছ এবং একটি চেক দিয়ে তুমি তোমার বাস ভাড়া দিতে চাইছো। বাসটির পরিচালক চেকটি নিতে অস্বীকার করছে। তুমি পরিচালককে চেকটি নিতে কেন বাধ্য করতে পারবে না? সঠিক উত্তর হবে এ নম্বর। 41 নম্বরে রয়েছে কালো টাকা সম্পর্কে শুদ্ধ উক্তি কয়েকটি বেছে বার করে। সঠিক উত্তর হবে বি নম্বর। 42 নম্বরে রয়েছে ভারতবর্ষে কাগজি মুদ্রা কে চেপেছিল? সঠিক উত্তর হবে সি নম্বর। 43 নম্বরে রয়েছে নীতি আয়োগের সমিতি গঠনের বিষয়ে নিচে দেওয়া শূন্যস্থান সমূহ পূর্ণ করে শুদ্ধ বিকল্পটি বেছে বার করো। এর সঠিক উত্তর হবে বি নম্বর। 44 নম্বরে রয়েছে অশুদ্ধ উক্তিটি নির্ণয় করো। সঠিক উত্তর হবে ডি নম্বর। 45 নম্বরে রয়েছে দেশের মোট জাতীয় আয়ের মোট জনসংখ্যাকে হরণ করলে আমরা পাই। সঠিক উত্তর হবে সি নম্বর। তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও এবং আমি এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তী ভিডিও দিয়ে দেব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।